বন্ধুরা কেমন আছেন? আপনাদের সাথে আমি সুমন, আর আমাদের সকলের সাথে আজকে আছে এই স্মার্টফোনটি, যেটি সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, অর্থাৎ গিরগিটি স্মার্টফোন ভিভো V25। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটি ভিভো V25 প্রোর মিনি ভার্সন, ছোট ভাই। আর এই স্মার্টফোনটা কতটা ভালো ওটা তো শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, এটা হলো এর বাক্স, 8GB 128GBর ভ্যারিয়েন্ট। এখন দুর্দান্ত অফার চলছে এবং অফার আসছেও, অনেক কম দামে এই স্মার্টফোনটিকে আপনারা কিনতে পারবেন। বক্সটা খুলে নিই। বক্সটা খুলতেই আমরা প্রথমে পেলাম মেন ইউনিট, মানে ওই ভিভো V25, এবং এর কালারটা কিন্তু দুর্দান্ত। তবে গল্প এখানেও আছে, রহস্য এর কালার নিয়েও রয়েছে। আপনাদের আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি টিপিউ কেস, যার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। আপনাদের আমরা এখানটায় পাচ্ছি ভালোবাসা বা প্রেমপত্র ফ্রম ভিভো, আপনাদের সকলকেই দিবে। অ্যান্ড দেন আমরা পাচ্ছি এখানে একটি 44 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যাটলিস্ট ভিভো দিয়েছে, আর একটি ডেটা কেবল অর্থাৎ চার্জিং কেবল, আর তার সাথে একটি সিম ইজেকশন টুল। স্মার্টফোনটি কিছুটা এরকম দেখতে অসাধারণ লাগছে, তাই না? তবে এখানে ভিভো থেমে থাকেনি, আমাদেরকে আরেকটা জিনিস পাঠিয়েছে। সেটা হলো এই যে, এটা বাক্স না, অ্যাকচুয়ালি এটা হলো এইটা টর্চ। বলেছে টর্চ খেলো। দেখতে পাচ্ছেন টর্চ খেলবো, মানে এটা দিয়ে না, ফোনের সাথে এবং ফোনের ব্যাক প্যানেলে একটু টর্চ খেলবো, ব্যাস কালার চেঞ্জ করে নেবো আর কি। তো প্রথমেই এই যদি আমরা ব্যাক প্যানেলটাকে নিয়ে কথা বলি না, বেশ দুর্দান্ত লাগছে এর ব্যাক প্যানেলটা। এক কথায় এর কালারটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। তবে আপনি রোদে গেলে বা সূর্যের আলোতে বিভিন্ন লাইটে এটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন, অ্যাটলিস্ট এই জিনিসটা আমার ভালো লেগেছে। আর এই যে আমার হাত আর হাতের ছাপ এখানে দিয়ে ওইখানটা ওই টর্চটা দিয়ে যদি একটু বুলায় আলতো করে, তাহলে ওই ডিজাইনটা ওখানটাই খেলে যাবে। অর্থাৎ আপনি পাতা হোক বা ফুল হোক বা যে কোনো কিছু দিয়ে, অবজেক্ট দিয়ে আপনি এই লাইটটাকে ইউজ করে দারুণ কালার চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু দুর্দান্ত, তাই না? তাই তো ভিভোর নাম ইনোভেশন। এবং এখানে কিন্তু সব পোর্টই দেওয়া হয়েছে, ইভেন USB Type-C, বাট এখানটায় 3.5mm জ্যাক নেই। আজকালকার 30,000-এর ওপরে বা 25,000-এর ওপরে কোনো স্মার্টফোনেই দিচ্ছে না, তো হ্যাঁ দিচ্ছে না, কি করব। তবে এই স্মার্টফোনটির যদি আমরা ব্যাক প্যানেল দেখি না, এই যে গ্লাস আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ গ্লসি ফিনিশিং। তবে ওই ব্যাক কেসটা অবশ্যই লাগাবেন, তবুও সৌন্দর্য নষ্ট হবে না। আর একটা ফ্ল্যাট ডিজাইন আমরা পাচ্ছি চারিদিকে, অর্থাৎ একটু অ্যাপেল কাইন্ড অফ আমরা এখানটায় ইনোভেশন পাচ্ছি, দারুণ লাগছে গ্লসি ফিনিশিংয়ের সাথে। তবে এটা কিন্তু পলিকার্বনেটেড। আর এর যদি আমরা ওয়েট বলি, তাহলে 186 গ্রাম মতন এর ওয়েট। তবে খুব হালকা, মনে হবে না যে স্মার্টফোন ব্যবহার করছেন। মানে অ্যাটলিস্ট আমি অনেক কদিন ব্যবহার করলাম আমার ডেইলি ড্রাইভার হিসাবে, এবং সিরিয়াসলি আমাকে চালিয়ে নিয়ে গেছে অনেক দূর। বেশ দেখতে ভালো, কম্প্যাক্ট ডিজাইন এবং বেশ লাইট ওয়েট। এবার আমরা এই স্মার্টফোনটায় নচ পাচ্ছি একটা, তাই না? এবং এই নচটা হলো ইউ শেপ নচ, দেখতেই পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনটার ডিজাইনটাও বেশ ভালো লেগেছে। নাও অ্যাবাউট দ্য ডিসপ্লে। তবে এই স্মার্টফোনটি একটি 5G স্মার্টফোন এবং 5Gর অনেক কটি ব্যান্ড এখানে সাপোর্ট করছে। আর এখানে আমরা ডুয়াল সিম ব্যবহার করতে পারবো। গেল বেশ উপর কথাবার্তা। এবার একটু হালকা করে মেইন ব্যাপারগুলোতে যাই। এর ডিসপ্লে 6.4 ইঞ্চেসের একটা দেওয়া হয়েছে, এবং এটা যে সেই ডিসপ্লে নয়, এটি 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে HDR10 সাপোর্ট করা অ্যামোলেড একটা ডিসপ্লে। অ্যামোলেড মানে ডিপ ব্ল্যাক তো অবশ্যই পাবেন, এবং এখানে মুভিজ দেখতে বা গেম খেলতে বা OTT প্ল্যাটফর্ম দেখতে কোনো অসুবিধা হবে না। ইভেন এর যে পিক ব্রাইটনেস ওটা হলো 1300 নিটসের, মানে আপনি আউটডোরে বা লাইটে ইউজ করলেও কোনো অসুবিধা নেই। দারুণ লেগেছে এর ডিসপ্লে। বেজেলসগুলো বেশ কম, এবং এই স্মার্টফোনটির যদি আমরা আরেকটা বেসিক ফিচার্স বলি, হোয়াইট ভাইন L1KT সাপোর্ট করে। যাই হোক, এবার মনে এলো এখানে একটা দুর্দান্ত ফিচার্স দেওয়া হয়েছে, সেটা হলো স্মার্ট একটা ফিচার্স। অর্থাৎ আপনার রিফ্রেশ রেটটা যদি আপনি 90 হার্টসে রাখেন এবং অটো বা স্মার্টে রাখেন, তাহলে কিন্তু ওটা সুইচ করবে, সিঙ্ক্রোনাইজ করবে। তবে আমি বলবো 90 হার্টসে রাখতে, কারণ এটা দুর্দান্তভাবে আপনাকে ফিলিং দেবে। এবং এর যে স্ক্রলিং স্পিড বা এর যে একটা রিফ্রেশ রেট, ওটা কিন্তু দুর্ধর্ষ, দারুণ লাগবে। আর হ্যাঁ, 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট এখানে দেওয়া আছে। আর এটা আপনারা গেমিং খেলতে গেলে অবশ্যই বুঝতে পারবেন। তো এক কথায় আমরা OTT প্ল্যাটফর্ম দেখেছি, ইউটিউবের ভিডিও দেখেছি, অসাধারণ ভাই। এক কথায় এর ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না।
যে কোনো কন্টেন্ট দেখতে গেলে আপনার প্রবলেম হবে না। আর হ্যাঁ, এখানে সফট সেন্সেশনের একটা প্রোটেকশন দেওয়া আছে, বেশ ভালো। তবে প্রি অ্যাপ্লাইড প্রোটেক্টারও দিচ্ছে ভালোবেসে ভিভো। এবার কথা বলবো সাউন্ডের জন্য এখানে ডুয়াল স্পিকার কিন্তু দেওয়া হয়নি, সিঙ্গেল স্পিকার। তবে সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি অন্যান্য বাজেট স্মার্টফোন বা এই রেঞ্জের থেকে অনেকটাই বেশি। অবশ্যই বুঝতে পেরেছেন, এবং বেস এবং এর ট্রেবল বেশ ভালো অপটিমাইজড করেছে ভিভো, এখানে দুর্দান্ত। কথা হলো এই স্মার্টফোনটি 8GB অ্যান্ড 128GB ভ্যারিয়েন্টের সঙ্গে তো আসছেই অবশ্যই, এবং এখানে আমরা দুর্দান্ত পারফরমেন্সের জন্য ডাইমেনসিটি পাচ্ছি মিডিয়াটেকের 900, এবং এর পারফরমেন্স দেখুন, চিপসেটটা তো অনেকটাই পুরনো, যার জন্য এটা অপটিমাইজড, আর যার জন্য পারফরমেন্সও ঘর পাচ্ছি। কীরকম পারফরমেন্স? ধরুন আপনি পাবজি খেলছেন বা বিজিএমআই খেলছেন, কোনো অসুবিধা হবে না, স্মুথ খেলতে পারবেন এবং কোনো ল্যাগ আপনি দেখতে পাবেন না, এবং একই সাথে স্মার্টফোনটি গরমও হচ্ছে না, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। আর এই স্মার্টফোনটাতে আমরা ফ্রি ফায়ার খেলেছি, বিজিএমআই খেলেছি, কোনো অসুবিধা হয়নি। বাট সবাইকে গেমিং করে, গেমিংয়ের জন্য থেকে একটু আলাদা হলো যে ডে টু ডে ইউসেজের পারফরমেন্স কেমন, এখানে বলবো দুর্দান্ত। আপনি অনেক কটি অ্যাপ খুলে রেখে দেন, একদম বিন্দাস, তারপরে দেখবেন অনেকক্ষণ পরেও মেমোরিতে ওগুলো সবকটি রয়েছে অপটিমাইজেশনের জন্য, আর এখানটায় প্রত্যেকটা অ্যাপস খুব স্মুথভাবে কাজ করছে। তো ডে টু ডে ইউসেজে কোনো ব্যাপার না, সব সেন্সার এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে। এর যদি ফিডব্যাক বলি বা হ্যাপটিক ফিডব্যাক, ওটা কিন্তু বেশ ভালো, আপনি যখনই টাইপিং করবেন বেশ ভালো লাগবে। কথা হলো এটি একটি 5G স্মার্টফোন, 5Gর অনেক কটি ব্র্যান্ড এখানে সাপোর্ট করছে। অ্যান্ড দেন এখানটায় আমরা ক্যামেরাতে যদি ঢুকে যাই, ক্যামেরাও কিন্তু দুর্দর্শ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা সেন্সার ব্যবহার করা হয়েছে, সেটা হলো স্যামসাংয়ের, আর আরেকটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর ওই যে 2 মেগাপিক্সেলের ওটা ম্যাক্রো সেন্সার, ক্লোজ আপ শট নিতে পারবেন। আর সামনে 50 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি। তো অসাধারণ। ভিভোর একটা অ্যালগোরিদম হলো যে আপনার ফেসকে একটু ন্যাচারাল থেকে দুর্দান্ত করে দেবে, একটু বিউটি করবে। বিয়ে করতে গেলে আপনি এই ক্যামেরায় ছবি তুলে দিতে পারবেন পাত্রপক্ষকে, তারা আপনাকে পছন্দ করে নেবে। আর এরই সাথে এখানটায় আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারছি, 4K 30 FPS রেকর্ডিং করতে পারবো, আর আমরা 4Kতেও ফ্রন্ট ক্যামেরাতেও আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। একটা দুর্দান্ত ফিচার্স লেগেছে, সেটা হলো বোকে মোডে ভিডিও এই স্মার্টফোনটাই দেওয়া আছে, আর যার জন্য আপনি 720pতে বোকে মোডে বা পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর একই সাথে সামনেও পোর্ট্রেট মোডে আপনি রেকর্ড করতে পারবেন। এবং ব্লগের জন্য দুর্দান্ত ফিচার্স দেওয়া হয়েছে, যেগুলো আপনি ডে টু ডে ইউসেজে একটু ব্লক করে দেবে, সিনেম্যাটিক মোডে আপনি ওটা ইউজ করতে পারবেন। দারুণ লেগেছে এই ফিচার্সগুলো। যদি আমি পিকচার কোয়ালিটি বলি বা ইমেজ কোয়ালিটি, ডে লাইটে দুর্দান্ত, এক্সপোজারও ভালো এসেছে, এবং এর যে শার্পনেস ওটাও ভালো, কালার্স কিন্তু খুব পাঞ্চি এবং প্রায় ন্যাচারাল টোন রাখার চেষ্টা করেছে এখানে ভিভো। আর আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলে আউটডোরে দারুণ দুর্ধর্ষ আমি বলবো। আর যখনই ইনডোরে এসছি, হ্যাঁ ভালো, খুব নয়েজ আমরা পাইনি, তো লো লাইটও বেশ ভালোভাবে কাজ চলে যাচ্ছে। আর ফ্রন্ট ক্যামেরার কথা কি বলবো ভাই, ফ্রন্ট ক্যামেরা রিয়েলি নাইস, 50 মেগাপিক্সেলের। এখানে কোনো কিন্তু আমরা কার্পণ্য করতে দেখিনি ভিভোকে, কারণ দুর্ধর্ষ ক্যামেরা কোয়ালিটি এখানে তারা প্রোভাইড করেছে। আর ভিভো তো ক্যামেরার রাজা, এটা আমরা সবাই জানি, তাদের অ্যালগোরিদম দুর্দান্ত। কথা বলে নেব আমরা একটু ব্যাটারি সম্পর্কে। 4500 mAh ব্যাটারি, যেটা একদিনে আমাদের দারুণ পারফরমেন্স দিয়েছে। ইভেন আপনি যদি নর্মাল ইউজার হন না, তাহলে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি ইউজ করতে পারবেন। আর তার সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার তাড়াতাড়ি করে চার্জ দিয়ে দিবে। তবে অপারেটিং সিস্টেম কিন্তু আমার ভালো লাগে ভিভোর, কারণ এখানে ফানটাচ OS 12 দেওয়া হয়েছে, একই সাথে অ্যান্ড্রয়েড 12। আগামী দিনে আপডেটগুলো ভিভো আপনাকে টাইম টু টাইম প্রোভাইড করার চেষ্টা করবে, এবং তারা দেয়। ভিভো সার্ভিস সেন্টারও সব জায়গায় রয়েছে, সুতরাং আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নাই। আর হ্যাঁ, এখানে দারুণ দারুণ ফিচার্স দেওয়া হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে থেকে, ওয়ান হ্যান্ড মোড থেকে, এবং গেস্টার্স থেকে দারুণ দারুণ ফিচার্সগুলো। অ্যানিমেশনগুলো খুব সুন্দর কাজ করছে, খুব লিমিটভাবে এবং খুব লাইটভাবে। তো এক কথায় এই স্মার্টফোনটার বেশ ফিচার্সগুলো আমার ভালোই লেগেছে এই দামে। তো ক্যামেরার জন্য কোনো স্মার্টফোন যদি কিনতে হয়, আমি বলবো ভিভো V25। যদি ডিজাইন অ্যান্ড কালার্সের জন্য, একটু ইনোভেশনের জন্য কোনো স্মার্টফোন কিনতে হয়, আমি বলবো ভিভো V25 ফর পারফরমেন্স অ্যান্ড ফর ডিসপ্লে। অল ইন ওয়ান অ্যাবাভ অ্যাভারেজ এবং সুন্দর একটা মেনটেন স্মার্টফোন হলো ভিভো V25। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারেন এবং ইনোভেশনটাকে একটু হাতে নিয়ে ফিল করতে পারেন। অবশ্যই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা করব। আমি সুমন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।